إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আজকে 7 ডিসেম্বর 2024 মোহাম্মদপুর ইসলামিয়া কওমি মাদ্রাসা চাঁদপুর সদর চাঁদপুর কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা কাজী আশরাফ আলী দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম মুমিনবাড়ি মাদ্রাসা উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান মেহমান শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইরা পর্দার আলেম ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, আমার পরে আপনাদের জন্য অনেক মেহমান আছে, আরো 3 জন মেহমান আছে। বড়দের কথার ফাঁকে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করছি। আমি একটা কথা জানি, বড়রা যদি ছোটদেরকে কোনো আদেশ করে এটাকে বলে আদেশ। আরবি ভাষা এটাকে বলে আমরুন, আমর, শরিয়া মর, আমর। বড়রা যদি ছোটদেরকে কোনো নির্দেশ দেয় এটার নাম কি? আমর। আমর কার? আমর কত বড়? যিনি যত বড় হন তার আমর তত বড়। সুবহানাল্লাহ। যিনি যত বড় তার আমর তত বড়। আমর কি? তত বড়। কি বলছি? শরিয়া বড়। আমর অর্থ কি? আদেশ। আদেশ। এটা বুঝে গেছি। আমর অর্থ আদেশ বুঝে গেছি। যিনি যত বড় হন, বলেন যিনি যত বড় হন তার আদেশ তত বড়, তাহার আদেশ তত বড় হয়। আদেশের মধ্যে 4টা জিনিস থাকে। একজন হলো আদেশকারী, দ্বিতীয় হলো আদেশকৃত ব্যক্তি, তৃতীয় হলো আদেশকৃত বস্তু, চতুর্থ হলো আদেশ। কয়টা? 4টা। কি কি? আদেশ, আদেশকারী, আদেশ, আদেশকারী বস্তু, আদেশ। এত বুঝে গেছে। আদেশকারী, আদেশকৃত। আমি ওকে বললাম 1 গ্লাস পানি দাও, আমি আদেশকারী, ও আদেশকৃত। পানি দাও, দাও দাও, আদেশ। আদেশ, পানিটা দেয়া আদেশকৃত বস্তু। সুবহানাল্লাহ। ক্লিয়ার? এবার বলুন তো দেখি, আমাদেরকে যিনি বানিয়েছেন তার কিছু আদেশ আছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন? আমাদেরকে যিনি বানিয়েছেন, বলেন আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কত বড়? অনেক বড়। তাহলে তার আদেশ কত বড়? অনেক বড়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। যদি তিনি বানানে ওয়ালা হন, যদি বানানে ওয়ালা না, অবশ্যই বানানে ওয়ালা। সুবহানাল্লাহ। বলেন অবশ্যই বানানে ওয়ালা। তাহলে যিনি বানানে ওয়ালা হবেন তিনি আদেশ করার উপযুক্ত। তিনি কি আদেশ করার উপযুক্ত? আদেশ করার উপযুক্ত। এজন্য আদেশ চলবে কার? আল্লাহ। বানিয়েছেন যিনি তার। আদেশ চলবে কার? বানিয়েছেন যিনি তার। যেমন ধরেন এই মোবাইল যাই কোম্পানি বানিয়েছে, সে ঠিক করবে কোন বটনে কোন কাজ, সে বলবে কোন বটনে কোন কাজ। কে বলবে এটা? যে কোম্পানি বানিয়েছে, যিনি বানানেওয়ালা বলবে কোন বটনে কত কাজ, কোনটা ডানে যাবে, কোনটা বামে যাবে, কোনটা সামনে যাবে, কোনটা পেছনে যাবে। কে বলবে? বানানেওয়ালা বলবে। আর এটার দামও ঠিক করবে বানানেওয়ালা। এটা দামও ঠিক করবে কি? বানানেওয়ালা কোম্পানি এটার দাম ঠিক করছে 4,000 টাকা। সে এটাকে দাম 4,000 টাকা কেমনে ঠিক করলো? এটার মধ্যে যা খরচ হয়েছে মোট মিলিয়ে সব মিলে আসে দেখতে 4,000 টাকা মার্কেটিং করলে তার লাভ হয়। লাভ হবে 1,000 টাকা। তাহলে দাম ঠিক করে কে? বানানেওয়ালা। এবার দুনিয়া যিনি বানিয়েছেন, দুনিয়া বানিয়ে তিনি তার দাম ঠিক করেছেন। দুনিয়ার দাম মশার পর। দুনিয়ার দাম কি? মশার পর। আচ্ছা, মশার পর কয় কিলোর দাম কত? নাই। তো বানানেওয়ালা দুনিয়ার দাম ঠিক করেছেন। আপনি একটু আগে বলছেন বানানেওয়ালা দাম ঠিক করে কি? আর বানানেওয়ালা দাম ঠিক করছে কত? 4,000 টাকা। দুনিয়ার দাম ঠিক করছে কত? দুনিয়া বানানেওয়ালা মশার পর। সুবহানাল্লাহ। যদি মশার পর হইতো কাফেরকে এক ঢোক পানি দিত না, তাহলে মশার পরও না। বানানেওয়ালা বলেন বানানেওয়ালা দুনিয়ার দাম ঠিক করেছে কত? মশার পর। কত? মশার পর। বানানেওয়ালার কাছে যদি এটা মশার পর পরিমাণ দাম না হয়, তা আমাদের কাছে কত হওয়া উচিত? অনেক। কি এজন্য বিখ্যাত তাবেঈ হযরত আসিম কুফি, হযরত আসিম কি নাম? আসিম। ইনি আরো পরে মানুষ। হযরত আসিম ইনি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। বাইতুল্লাহ কি করছিলেন? তাওয়াফ করছিলেন। এমত অবস্থায় তাকে দেখে ফেললেন মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর। মারওয়ান ইবনে হাকাম ছিলেন গভর্নর। মারওয়ান ইবনে হাকাম তাওয়াফ করছিলেন, আর তিনি দেখে ফেললেন তাকে, এত বড় এক বুজুর্গ হযরত আসিমকে। তাকে আসিমকে দেখলেন তাওয়াফরত অবস্থায়। তিনি তাওয়াফের মধ্যে গিয়া মারওয়ান ইবনে হাকাম আসিমকে বললেন, বাইতুল্লাহতে আপনার সাথে আমার দেখা হয়ে গেল, আমি বাইতুল্লাহতে আপনাকে কিছু হাদিয়া দিতে চাচ্ছি। বাদশাহ, জমানার বাদশাহ হাদিয়া দিতে চাচ্ছেন কাকে? হযরত আসিমকে। হযরত আসিম বললেন বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছ থেকে নিতে শরম লাগে। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছ থেকে নিতে কি লাগে? শরম লাগে। এবার বাদশা তো হাক্কা বাক্কা বলি কি, আমি বাদশা তাকে হাদিয়া দিতে চাচ্ছি, আর সে বলে বাইতুল্লাহর সামনে নিতে শরম লাগে, কাছ থেকে নিতে কি লাগে? শরম লাগে। এবার বাদশাও তাওয়াফ করছেন, তিনিও তাওয়াফ করছেন। বাদশা চোখে রাখছেন, দেখি তাওয়াফ থেকে বাইরে হয় কখন। হযরত যখন তাওয়াফ থেকে বের হয়ে তাওয়াফের বাইরে চলে গেলেন, বাইতুল্লাহর বাইরে চলে গেলেন, এবার বাদশা কিছু বাদশা গিয়ে বলেন, হযরত এবার কিছু নেন। বলতেছে, আপনি আমাকে কি দিতে চাচ্ছেন? দুনিয়া, আপনার দুনিয়া থেকে কিছু দিতে চাচ্ছেন? আমি আখিরাতি,
নাকি আপনার আখিরাত থেকে কিছু দিতে চাচ্ছেন? আপনি কি আমাকে আপনার দুনিয়া থেকে কিছু দিতে চাচ্ছেন, না আখিরাত থেকে কিছু দিতে চাচ্ছেন? বাচ্চা বলেন, হযরত আপনার মতো এত মহান বুজুর্গ, পৃথিবী বিখ্যাত কারি আপনি, আপনাকে আমি আমার আখিরাত থেকে কি দিব? আমি আমার দুনিয়া থেকে কিছু দিচ্ছি। হযরত আসিম কুফি তখন জবাবে বললেন, তুমি আমাকে দুনিয়া কি দিবা? আমি তো দুনিয়া বানানেওয়ালার কাছ থেকেও দুনিয়া নেই না। ওই দুনিয়ার দামের কথা মুখ শুনছি, এদের কথা মনে হয়ে গেছে। কি বলছে বলেন? দুনিয়া বানানো আমার কাছ থেকে দুনিয়া বানানেওয়ালার কাছ থেকেও নেই না। নেই না। সুবহানাল্লাহ। তুমি আমার দুনিয়া কি দিবা? তুমি আমাকে তোমার দুনিয়া কি দিবা? আমি তো দুনিয়া বানানেওয়ালার কাছ থেকেও নেই না। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরি রাহমাহুল্লাহ তাআলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেয়, হাসান যদি এই কাজটা করো, তোমাকে একটা বাড়ি দিব স্বর্ণের, তবে এটা হবে 1 মাসের বন্দোবস্ত। এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব মাটি, তবে চিরস্থায়ী বন্দোবস্ত। আপনি বলুন তো, আপনি কোনটা নেবেন? মাটির চিরস্থায়ী মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নেবেন? মাটির। কেন? চিরস্থায়ী মাটিরটা চিরস্থায়ী আর স্বর্ণেরটা অস্থায়ী। 1 মাস। বলে যে স্বর্ণেরটা হলো 1 মাস, মাটিরটা হলো চিরস্থায়ী। চিরস্থায়ী। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত বুদ্ধিমান মানুষ মাটিরটাই নেবে, যেহেতু এটা কি চিরস্থায়ী। চিরস্থায়ী, যেহেতু এটা কি চিরস্থায়ী। চিরস্থায়ী। স্বর্ণেরটা নিবে না কেন? অস্থায়ী অস্থায়ী। এটা যেহেতু ক্ষণস্থায়ী। এবার বলুন তো দেখি, আমাদের জান্নাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী। স্বর্ণের না মাটি? স্বর্ণের স্বর্ণের। জান্নাত স্বর্ণের আমাদের জান্নাত স্বর্ণের না মাটি? স্বর্ণের। তা আমি এবার কোনটা নেব? দুনিয়া স্বর্ণের না মাটি? মাটির স্বর্ণের। কি ব্যবস্থা? উল্টা দুনিয়া উল্টা পাল্টা করার কাজ। দুনিয়া মাটি, বলেন দুনিয়া কি? মাটি। জান্নাত স্বর্ণের। আবার দুনিয়া ক্ষণস্থায়ী, মাটির ক্ষণস্থায়ী, জান্নাত স্বর্ণের চিরস্থায়ী। চিরস্থায়ী। সুবহানাল্লাহ। শুধু এই শব্দ তো মুখস্থ করা যাবে না, বোঝা যায়। দুনিয়া মাটির ক্ষণস্থায়ী, বলেন দুনিয়া মাটির ক্ষণস্থায়ী। জান্নাত স্বর্ণের চিরস্থায়ী। জান্নাত স্বর্ণের চিরস্থায়ী। এবার কোনটা নেবেন বলেন? জান্নাত স্বর্ণের চিরস্থায়ী। বলেন স্বর্ণের চিরস্থায়ী, বলেন। স্বর্ণের চিরস্থায়ী। আবার বলেন স্বর্ণের চিরস্থায়ী। তুমি কোনটা নিবা বাবা? তুমি সবই তো ঠিক আছে, কোনটা নিবেন? স্বর্ণের চিরস্থায়ী। والآخرة خير وأبقى وما عند الله خير وأبقى وما عند الله خير وأبقى। তোমাদের দুনিয়া শুধুই জিনাতুন, শুধুই জিনাত এবং শুধুই মাতা। দুনিয়ার ব্যাপারে রব্বুল কারীমের 2 শব্দ। দুনিয়া হলো মাতাউন, মাতা, ওয়া জিনাতুন এবং জিনাত। আপনি বলবেন হুজুর জিনাত আর মাতার মধ্যে পার্থক্য কি? মাতাউন মানে যেটা আমি খাই এটাকে বলে মাতা, যেটা আমি পরিধান করি এটাকে বলে মাতা। যেমন এই ফুলগুলো আমাদের জীবনের জন্য তেমন কোনো প্রয়োজন ছিল না, এগুলোর নাম হলো জিনাত। এগুলোর নাম কি? জিনাত। আর যেটা খাই এটা কি? মাতা। এটা পরি, এটার নাম কি? মাতা। এজন্য ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। তোমাদেরকে দুনিয়া যত কিছুই দেই না কেন, এগুলো শুধুই মাতা এবং জিনাত। বলেন মাতা জিনাত। দুনিয়া কি? বলেন মাতা ও জিনাত। মাতা মানে কি? এটা খাই পরি আর কি করি? পরি। যে ঘরে থাকি, যদ্দুরের মধ্যে থাকি, এটা হলো মাতা। যদ্দুর খাই, এটা হলো মাতা। মাতা যদ্দুর পরিধান করি, মাতা। এটা হলো মাতা। মাতা। একজনে তার ঘরে জিপসের কাজ করিয়েছে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা খাবে না দেখবে? দেখবে। এটা হলো জিনা। এই যে উপরে এই ফুলগুলো,
এগুলো আমাদের কি কি প্রয়োজন? নাই নাই কোনো প্রয়োজন আছে? নাই শুধু চোখের সৌন্দর্য, শুধু কি বলে চোখের সৌন্দর্য। দুনিয়া হলো দুই অবস্থা, হয় মাতা না হয় জিনাত। বলেন মাতা মাতা ও জিনাত। এর বাইরে দুনিয়ার কোনো অবস্থা নেই। ঠিক কি 10 কোটি টাকার মালিক, সে 2 পরোটা খায়, তো 5 টাকার আরে কি বলে ডেলি 100 টাকার যার ইনকাম, সেও কিন্তু 2 পরোটায় খায়। ঠিক বাস্তব না বাস্তব? বাস্তব বাস্তব 100 কোটি টাকার মালিক, সে 2 জুতা পরে, তা আমাদের দেশের এক রিক্সাওয়ালা সে 2 জুতাই পরে। ঠিক তাহলে আমাদের মাথা প্রায় সকলের সমান। ঠিক কি সমান বলো? মাতা সমান। সমান। আমার এক পায়জামা এক পাঞ্জাবি আমি পরছি, এই মাথা। ঠিক এটা কি? মাতা আর আপনি ঘর বানিয়েছেন 10 কোটি টাকা খরচ করে, জিনাত জিনাত তাহলে দুনিয়া কি কি বলেন? মাতা মাতা ও জিনাত। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। তোমাদেরকে দুনিয়া যে পরিমাণ দেওয়া হয়েছে এটা শুধুই মাতা এবং জিনাত। বলেন মাতা মাতা ও জিনাত। এবার কি বলে ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর তোমার মাতা তোমার কতক্ষণ রুটিটা খেয়ে ফেলেছো শেষ, মুরগিটা খেয়ে ফেলেছো শেষ, গরুর গোশতটা খেয়ে ফেলেছো শেষ, আর মাথা কতক্ষণ জামাটা পরিধান করেছো পুরানো হয়ে গেছে শেষ। ঠিক আর তোমার জিনাত তো একটু পরেই খুলে ফেলবে, এটা জিনাত, এটা তো একটু পরেই নাই। ঠিক কি নাই জিনাত তো আরো ক্ষণস্থায়ী, ঠিক। জিনাত তো কি আরো আরো ক্ষণস্থায়ী। আরো ক্ষণস্থায়ী। তাইলে তোমাকে আমি যা যা দিলাম, যত কিছুই দিলাম, হইতে পারে শুধু মাতা অথবা শুধুই জিনাত। এবার বলে ওয়ামা ইনদাল্লাহ, ওয়ামা ইনদাল্লাহ। তোমাদের রবের কাছে তোমার ইমানের বিনিময়ে যা যা আছে, তোমার রবের কাছে তোমার নামাজের বিনিময়ে যা যা আছে, তোমার রবের কাছে তোমার তেলাওয়াতের বিনিময়ে যা যা আছে, তোমার রবের কাছে তোমার জিকিরের বিনিময়ে যা যা আছে, খায়র ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাপারে 2 শব্দ, আর আমার ইমান আমলের পুরস্কার আখিরাতের ব্যাপারে 2 শব্দ। 2 শব্দ। দুনিয়ার ব্যাপারে কয় শব্দ? 2 শব্দ। মাতা মাতা ও জিনাত। এতক্ষণ বুঝে না, দেখছেন কিভাবে বুঝে? বুঝে এখন বুঝতেছে? এই দুনিয়ার ব্যাপারে কয় শব্দ বলো? 2 শব্দ। কি কি? মাতা ও জিনাত। আপনি বলেন তো, কয় শব্দ? কি কি? আপনি বলেন। বুঝে, সব বুঝে গেছে। আল্লাহর কসম, দিন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আমি সহজ করে দিই। আমি সহজ করে দিয়েছি কুরআন, আছো কেউ নিবা? বলেন, নিব? নিব নিব ইনশাআল্লাহ। হ্যাঁ? আছো কেউ নিবা? প্রশ্নবোধক। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? তাহলে আমি আমাকে বলতো হ্যাঁ নিব। জি তাহলে দুনিয়ার ব্যাপারে কয় শব্দ? 2 শব্দ। কি কি? মাতা ও জিনাত। এবার আখিরাতের ব্যাপারে কয় শব্দ? 2 শব্দ। বলো, খায়র, খায়র, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, ওয়া আবকা, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। চিরস্থায়ী। আখিরাতের ব্যাপারে কয় শব্দ? 2 শব্দ। কি কি? শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। কিভাবে ওয়াজ বুঝতেছে মাশাআল্লাহ। আমি তো 30 মিনিট টাইম দিয়েছিলাম, আমি টাইম রাখছিলাম 30 মিনিট। আপনাদের বোঝা দেখে তো বাড়াইতে মন চাইতেছে। সুবহানাল্লাহ। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى সুবহানাল্লাহ। أفلا تعقلون রব্বুল আলামিন বলেন, হ্যাঁ যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। আমি এত সুন্দর করে বলেছি, তোমরা কি বুঝবা না? এবার কি বলে দেখেন, হুজুর আমাদের সাহায্য করতে হবে। আমি তো হাফেজের আব্বা, আমি হাফেজ না, হাফেজের আব্বা।
আর হাফেজের বোনের জামাই। আল্লাহু আকবার। এরা আমার সাথে কি? বনে জামাই। এই রাস্তা ছিল আমার প্রতিদিনের রাস্তা। এই রাস্তা দিয়ে তো যেতাম না, কোনটা যেতাম কোন দিক দিয়ে? দিক দিয়ে। এবার আল্লাহ তাআলা বলেন আফামান মাত্তানাহু মাতাআন হাসানান আফামান মাত্তানাহু মাতাআন হাসানান ফাহুয়া লাকিহি কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন যাকে আমি ঈমানের দৌলত দিয়েছি, যাকে আমি ঈমানের দৌলত দিয়েছি, যাকে আমি নামাজের দৌলত দিয়েছি, যাকে আমি ঈমানের দৌলত দিয়েছি, যাকে আমি নামাজের দৌলত দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের দৌলত দিয়েছি, যাকে আমি তাসবিহাতের দৌলত দিয়েছি, আফামান মাত্তানাহু মাতাআন হাসানা, যাকে আমি নেকামলের তৌফিক দিয়েছি সে ফাহুয়া লাকি, এবং যে নেকামলের পুরস্কার সে পাবেই পাবে। সুবহানাল্লাহ। এটা জুমলায় মুতারাজ, এটা ফাহুয়া লাকি হলো জুমলায় মুতারাজ, এটা আপনারা বোঝার বিষয় না। ফাহুয়া লাকি এটা থাকে। দেখেন আফামান মাত্তানাহু মাতাআন হাসানা, যাকে আমি নেকামলের যোগ্যতা দিয়েছি, যাকে আমি তাসবিহাতের যোগ্যতা দিয়েছি, যাকে আমি কোরআন কারীম পড়ার যোগ্যতা দিয়েছি, যাকে আমি জামাতের সাথে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছি, যাকে আমি রোজা রাখার যোগ্যতা দিয়েছি, কোরআন কারীমের তেলাওয়াতের যোগ্যতা দিয়েছি, কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, সে কি তার মতো হবে? সে কি তার মতো হবে যাকে না আমি দুনিয়া দিয়েছি? সুবহানাল্লাহ। আচ্ছা আর বুঝি বাংলা বলতে, যাকে আমি নামাজের যোগ্যতা দিয়েছি, বলেন যাকে আমি নামাজের যোগ্যতা দিয়েছি সে কি তার মতো হবে? যাকে আমি শুধুই দুনিয়া দিয়েছি, জি না। জীবনে কখনো সমান? জি না। কোরআনে কারীম পড়তে পারে, কোরআনে কারীম মতো চলে যে মানুষটা, সে যদি বিছানায় ঘুমায়, চাটাইতে ঘুমায়, রব্বে কারীম বলেন এই মানুষটা, এবং যে গুলশানের 10 তলা বাড়িওয়ালা এই মানুষটা, রব বলেন এরা কি জীবনে কখনো সমান? জি না। আফামান মাত্তানাহু মাতাআন হাসানা, যাকে আমি তৌফিক দিয়েছি মাতায়ে হাসানা, মাতায়ে হাসান মানে আখিরাতের কাজ, সুবহানাল্লাহ। যাকে আমি কি দিয়েছি বলেন? আখিরাতের কাজ। আখিরাতের কাজের তৌফিক দিয়েছি। আর যাকে আমি আখিরাতের কাজের তৌফিক দিয়েছি, যে আখিরাতের কাজ করবে সে তার পুরস্কার ফাহুয়া লাকিহি, সে তার পুরস্কার পাবেই পাবে। সুবহানাল্লাহ। কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, সে কি ওই ব্যক্তির মতো কখনো হবে? জি না। দুনিয়াতে আমেরিকাতে একটা বাড়ি দিয়েছি, জি না। তাকে অস্ট্রেলিয়াতে একটা বাড়ি দিয়েছি, জি না। সে কি কখনো সমান? জি না। শোনো না, সে কখনো সমান না, সে কখনো কি না বলেন? সমান না। আপনি কি মনে করেন আমাদের এই গ্রামের শাখা মানুষগুলো যারা মাঝে মাঝে ওয়াজ শুনে, যারা মাঝে মাঝে বয়ানে আসে, বয়ান শুনে, আর যারা একটু মোটা মোটা ভাব বসে মাঠে বসে বয়ান শুনে না, এরা দুজন কি জীবনে কখনো সমান? জি না। জীবনে কখনো সমান না, বলেন জীবনে কখনো কি না? সমান না। এরা জীবনে কখনো সমান না। যে কোরআনে কারীম পড়তে পারে এবং যে পারে না, এরা জীবনে কখনো সমান না। জি সুবহানাল্লাহ। যে জামাতের সাথে নামাজ পড়তে পারে, বলেন জি নামাজ যে জামাতের সাথে নামাজ পড়তে পারে না, জি জামাত এরা জীবনে কখনো কি না? সমান না। আচ্ছা অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? জি না। জীবিত আর মৃত কি জীবনে কখনো সমান? জি না। জিন্দা সাপ আর মুর্দা সাপ জীবনে কখনো সমান? জি না। জিন্দা বাঘ আর মুর্দা বাঘ জীবনে কখনো সমান? জি না। তাহলে বেঈমান আর কাফের কি জীবনে কখনো সমান? জি না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা, যে না কালিমাওয়ালা আর যার কলিজায় কালিমা নাই, এরা কি জীবনে কখনো সমান? জি না। বুঝতেছো তো মাশাআল্লাহ? সুবহানাল্লাহ। যারা মাঝে মাঝে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ে আর যে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? যে না, এরা জীবনে কি না সমান না। মেহমান আসছে, আমরা বইয়ের থেকে সবার কাছে মেহমান কি বলছি, যে 100 বার পড়ে আর যে পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? যে না, একজনের কাছে $1 কোটি আছে, আরেকজনের কাছে 10 টাকা আছে, এটা কি জীবনে কখনো সমান? যে না, এরা সমান? যে না, সমান? যে না, আচ্ছা $1 কোটি আছে আর 1 লাখ টাকা আছে, সমান? যে না, $1 কোটি আছে, 10 লাখ টাকা আছে, সমান? যে না, তো যে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বে আর যে পড়বে না, এরা কি জীবনে কখনো যে না, সমান? যে না। কি আমাদের বড় মন্ডের বড় ভাই, বড় হুজুর আলহামদুলিল্লাহ জীবনে হাজার হাজার ছাত্রকে কোরআন শরীফ পড়িয়েছে। আল্লাহু আকবার। ইনার কাছে কোরআন শরীফ শিখেছে কত হাজার ছাত্র, এটা কিন্তু জানা নাই। ইনার কিন্তু কি নাই, জানা নাই। এক রমজানে যদি 500 হয় তো 10 রমজানে কত হয়েছে? 20 রমজানে কত হয়েছে? 10,000 কি হয়? কত কত হাজার কোরআন শরীফ পড়ছে না জানা আছে? যে না, এরা কত হাজারকে পড়াচ্ছে? সুবহানাল্লাহ। তাহলে যারা এই কাজটা করে আর যারা এটা করে না, তারা কি কখনো সমান? যে না, আজীব না? যে তারা কি কখনো সমান? তাহলে যে আল্লাহ তাআলার আমর, বলেন আমরা আমাদের কথা ফিরে যাই, একটা হলো আদেশকারী, আদেশকারী, আরেকটা হলো কি আদেশ প্রদানকারী। প্রদানকারী, আদেশকৃত শোভনকারী, ব্যক্তি, জি। আরেকটা কি আদেশকারী, আদেশকারী বস্তু, আদেশকৃত বস্তু, আরেকটা কি আদেশ। আদেশ। বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এবার আমরা কি বলছিলাম, আদেশকারী যত বড়, আদেশ তত বড়। আদেশ কি তত বড়। আমাদের আদেশকারী কে? আল্লাহ, কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলার আদেশের দাম কত হবে? অনেক বড়। বলো, সবাই বলো। আল্লাহ যত তার আদেশ তত বড়। আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ করছেন? আমার পঠিত এই আয়াতে কারিমা, আজকের এই আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 আয়াতে কারিমার মধ্যে 3টা আদেশ করেছেন। কয়টা আদেশ? 3টা। এই 3টা আদেশ মানে যেন পুরো কোরআন, সুবহানাল্লাহ, পুরো কোরআনে যা, এই 3 আদেশের মধ্যে তা। সুবহানাল্লাহ, পুরো কোরআনে যা, বলেন পুরো কোরআনে যা। 3টা আদেশের মধ্যে তা। 3টা কোরআন। এখন আদেশকারী কে? আল্লাহ, আদেশকৃত কে? আমরা। আমরা না, আমি আমি। কে? আমি। আমরা বলে কিছুটা কি হয়ে গেছে? তাই তোমরা করো তো, আমি থাকি, তোরা কর। এবার বলবো আমি। আমি। এখানে আল্লাহ, এখানে আমি বলছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে কথাটা শুনিয়ে দেন। ইন্নামা, নিশ্চয়, ইন্নামা মানে নিশ্চয়। ইন্নামা মানে কি? নিশ্চয়। নিশ্চয় না। ইন্না হরফ মুসাফির ফেল মায়ে কাফা। নরদা বিল্লাহ, নিশ্চয়। বলেন নিশ্চয়। নিশ্চয় উমিরতু, আমাকে আমর করা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? আমাকে আমর করা। আমাকে আমর করা। আমর না, আগে বলছি আমর মানে কি? আদেশ, আদেশ। বলি কি? জি। আমর মানে কি? আদেশ। ইন্নামা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে। এবার বলেন কাকে আদেশ করা হয়েছে? আমাকে। আবার বলেন আমাকে। কাকে? আমাকে। আমাকে। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হাররামা ওয়া লাহু কুল্লু শাই। রব্বুল আলামিন বলেন, আমাকে আদেশ করা হয়েছে, নিশ্চয়ই আমাকে আদেশ করা হয়েছে, আমি যেন এই শহরের রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। বলো, এই শহর কোন শহর? মক্কা শহর। এই শহর কোন শহর? মক্কা শহর। মক্কাবাসী যেহেতু, তো আল্লাহ রাসূল মক্কাবাসীদেরকে বলেন, আমাকে এই শহরে রবের ইবাদত করতে বলেছে, আদেশ করা হয়েছে। বলেন
আমাকে এই শহরের ইবাদত করতে আদেশ করা হয়েছে। প্রত্যেকে একজন একজনকে ওয়াজটা শোনান, শোনান কি বলছি বলেন। আমাকে এই শহরের আদেশ করার আদেশ করা হয়েছে। আবার বলেন, আমাকে এই শহরের রবের কে আদেশ করছে? আল্লাহ। কাকে? আমাকে এবার বলেন, এক নম্বর আদেশ কি? ভুলে গেছি। ইবাদত করতে বলা হয়েছে। বলেন, ইবাদত করতে বলা হয়েছে। এক নম্বর আদেশ কি? ইবাদত করতে বলা হয়েছে। এবার প্রশ্ন, আদেশকারী কে? আল্লাহ। আল্লাহ আদেশকৃত কে? আমি। আদেশকৃত বস্তু কি? ইবাদত। আদেশকৃত বস্তু কি? ইবাদত। এবার আদেশের শব্দ উমিরতু। আদেশের শব্দ কি? উমিরতু। উমিরতু। এবার দেখেন, মধ্যখান দিয়ে পছন্দ করে একটা শব্দ বলেছে, আল্লাযী হারামাহা। আল্লাযী হারামাহা, যেই শহরটাকে রব্বে কারীম সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। যেই শহরটাকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। এটা একটা জুমলায় মোতারা জানা। আল্লাযী হারামাহা, এটা হাদিল বালদার সিফাত। তাহলে এই শব্দ এখানে থাকুক। আমার মূল আলোচনা, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাদিল বালদা। আমাকে বলা হয়েছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এবার আমি যেন বললাম, আমি যদি আপনার ইবাদত করি আপনি আমাকে কি দিবেন? আর আপনি যে আমাকে আমর করেছেন, আপনি কে? আপনি যে আমাকে আমর করেছেন, আপনি যে আমাকে আদেশ করেছেন, আপনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই। আমি যে তোমাকে আদেশ করেছি আমি কে জানো? ওয়ালাহু কুল্লু শাই, সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার, পৃথিবীতে যা সব যার, আখিরাতে যা সব যার। সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সব যার, সারা পৃথিবীতে যত সম্পদ আছে সব যার, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সব যার। সুবহানাল্লাহ। আল্লাহ। এবার রব্বুল আলামিন কি বুঝাতে চাইলেন? আদেশটা কার? দেখো, ওয়ালাহু কুল্লু শাই আদেশ। আল্লাহু আকবার। আদেশটা কার? ওয়ালাহু কুল্লু শাইইন। বলেন সবাই, ওয়ালাহু কুল্লু শাই। বলেন, ওয়ালাহু কুল্লু শাইইন। ডিসি সাহেব ওয়ালাহু কুল্লু শাই ওয়ালা, জেনা সচিব সাহেব ওয়ালাহু কুল্লু শাই ওয়ালা, জেনা জেনা বাংলাদেশের প্রেসিডেন্ট ওয়ালাহু কুল্লু শাই, জেনা জেনা আমেরিকার প্রেসিডেন্ট ওয়ালাহু কুল্লু শাই ওয়ালা। জেনা। আমরা আগে বললাম, যিনি যত বড় হন তার আদেশ তত বড় হয়। আমাদেরকে যিনি আদেশ করেছেন তিনি কে? আল্লাহ। কুল্লু শাই, আল্লাহ। তিনি ওয়ালাহু কুল্লু কুল্লু শাই। শাইইন। ওয়ালাহু কুল্লু শাইইন। তার যিনি যত বড় হন তার আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয়। সুবহানাল্লাহ। আর আমাকে বলেছে ইবাদত করতে, আমি যদি তার ইবাদত করি, কার ইবাদত? আল্লাহ। কুল্লু শাই। এবার পুরস্কারটা কেমন হবে? ওয়ালাহু কুল্লু শাই, পুরস্কার সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। কি না? ওয়ালাহু কুল্লু শাই। বলেন, ওয়ালাহু কুল্লু শাই। আবার বলেন, ওয়ালাহু কুল্লু শাইইন। তাহলে আমি একবার সুবহানাল্লাহ বললে তিনি উহুদের চেয়ে ভারী দিবেন কেন? এতটা বড় দিবেন কেন? যেহেতু তিনি ওয়ালাহু কুল্লু শাইইন। ওয়ালাহু কুল্লু শাই। ওয়ালাহু কুল্লু শাইইন। তো দেখি আমার নামাজের পুরস্কার তিনি কত বড় দিবেন? আল্লাহু আকবার। কেন দিবেন? তিনি ওয়ালাহু কুল্লু শাইইন। আবার বলেন, ওয়ালাহু কুল্লু শাইইন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। বলো ওয়ালাহু কুল্লু শাইইন গোলাম। আল্লাহু আমরা কার গোলাম? ওয়ালাহু কুল্লু শাইইন গোলাম। আমি কার ইবাদত করছি? ওয়ালাহু কুল্লু শাইইন ইবাদত করছি। আমি কার তাসবিহ পড়ছি? ওয়ালাহু কুল্লু শাইইন তাসবিহ পড়ছি। আমি কার তাহমিদ করছি? ওয়ালাহু কুল্লু শাইইন। আমি কার জন্য রোজা রাখবো? ওয়ালাহু কুল্লু শাইইন। আমি কার জন্য যাকাত দিব? ওয়ালাহু কুল্লু শাইইন। আমি কার হজ করব? ওয়ালাহু কুল্লু শাইইন। তিনি যদি হন ওয়ালাহু কুল্লু শাইইন, তার পুরস্কারটা কেমন হবে? ওয়ালাহু কুল্লু শাই। সুবহান। সুবহানাল্লাহ। পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, অনেক। মেম্বার সাহেব পুরস্কার দিলে কত দেয়? অল্প 500 1000 500 1000। চেয়ারম্যান সাহেব দিলে 5000 5000। এমপি সাহেব দিলে 20000 20000। মন্ত্রী সাহেব দিলে 50000 এবার প্রধানমন্ত্রী দিলে 1 লাখ কি হয়? এবার আমেরিকার প্রেসিডেন্ট দিলে 5 লাখ 5 লাখ ডলার। ডলার। কি? 5 লক্ষ ডলার। এবার যদি ওয়ালাহু কুল্লু শাই পুরস্কার দেয় আল্লাহু আকবার। আল্লাহ। কি হয়? 10 দুনিয়া সমান।
আরে সর্বশেষ ব্যক্তিকে দিবে 10 দুনিয়া। সুবহানাল্লাহ। এবার নিয়ত করো আজকে থেকে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কেন পড়বো? আল্লাহু কুল্লি শাইইন। আমাকে আদেশ করেছেন কে? আল্লাহু কুল্লি শাইইন। কে ইবাদত করতে বলছেন? আবুদা। ইবাদত করতে বলছেন। আর ইবাদতের 1 নাম্বারটা কি? নামাজ। নামাজ। 2 নাম্বারটা রোজা। রোজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদতের 1 নাম্বারটা কি? নামাজ। 2 নাম্বারটা কি? রোজা। এই দুটোর উপরে আগে কনফার্ম হয়ে যায়। জি ইনশাআল্লাহ। বলেন নামাজ রোজা। 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা। 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 বলবেন যে এতবার বললাম কেন? দেখি না আপনাদের কারো কলেজে ঢুকে কিনা। আল্লাহু আকবার। কি কি শিখলাম আজকে? নামাজ রোজা। আবার বলেন নামাজ রোজা। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আমিন বলেন। দ্বিতীয় নম্বর আমল আমি করেছি তোমাকে, তুমি যেন এটা বলো, আমাকে প্রথম আদেশ করা হয়েছে আমি যেন ইবাদত করি। 2 নম্বর আদেশ করা হয়েছে আমি যেন মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি যেন কি হয়ে যাই? মুসলিম হয়ে যাই। আমি যেন শুধু আর গণতন্ত্রের পেছনে পাগল হয়ে না যাই, বলতে আমি মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু কি মুসলিম হয়ে যাই। গণতন্ত্রের পেছনে কি না হয়ে যায়? বলেন পাগল না হয়ে যায়। বলেন গণতন্ত্রের পেছনে কি না হয়ে যায়? পাগল হয়ে যায়। পাগল না হয়ে যায়। গণতন্ত্রই আমার জীবনের সমস্ত সুখের মূল না, এটা মিথ্যা কথা। গণতন্ত্রই শান্তির মূল, মিথ্যে কথা। গণতন্ত্রই আমাকে নাজাত দিবে, মিথ্যে কথা। গণতন্ত্রই আমাকে সুখ দিবে, মিথ্যে কথা। ইসলামে আমাকে সুখ দিবে। কি বলছি বলেন? ইসলামে শক্তি বই। ইসলাম ছাড়া অন্য কিছু সুখ দিতে পারে না। যদি দিত গত ৪৫ বছরে এই জাতি অনেক সুখ পাইত। কি বলে না এখানে মিছিল করবে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি খন্তি। ভুয়া ভুয়া ভুয়া। এরা যে সারা জীবন ভর ভুয়া ভুয়া আমাদেরকে স্লোগান দিছে। এজন্য ভদ্রতার ভু 49 টাকার এক ভুয়া শব্দ 16 বছরের ফ্যাসিস্ট ভারতে পাঠায় দিছে। কোন শব্দ পাঠাইছে এদেরকে? ভুয়া। এই শব্দটা কেন আইলো? যেহেতু তোরা শান্তির নামে ভুয়া কথা বলেছিস, এই জন্য। কি পরিমাণ 54 বছরে আমাদেরকে ভুয়া দিয়া বলেন বাংলাদেশের ইতিহাসে, বলেন বাংলাদেশের ইতিহাসে শুধু ভুয়া কথা দিয়ে আমাদেরকে কি করছে? ধোঁকা দিচ্ছে। এই জন্য ভুয়া কথা দিয়ে পাঠা দিছে। বুয়া কথা দিয়ে পাঠিয়ে দিছে। কি ভুয়া তোরা আমাদেরকে বলছিস শুধু ভুয়া কথা, যা করছে ভুয়া কথা, আর পুরো জাতির বাচ্চারা ভুয়া শব্দ দিয়ে তাদেরকে পাঠা দিচ্ছে। আমি সচক্ষে দেখছি। 3 দিন আমি আটকা বসছি আমার মসজিদে। 5 তারিখের আগে যে জুমা ছিল আমি ঢাকা 3 দিন আটকা বসছি। মসজিদ থেকে এক কদম বেরোতে পারি নাই। মসজিদের সামনে লাশ পড়ছে, আমিও জানাজা করছি। মসজিদের সামনে লাশ পড়ছে। এই মসজিদের সামনে আমি 3 তলা দেখে ছায়া রয়েছি, খালি পড়তেছে লাশ। এদিকে লাশ পড়ে, ওদিকে চিল্লে একটা ভুয়া ভুয়া। লাশ থেকে রয়ে যেতেছে, বাকিরা করতেছে ভুয়া। আমি কি এই শব্দ করতে আসবো? যেহেতু এরা গত 54 বছর ধরে দেশে শুধু ভুয়া কথা বলছে, ভুয়া কাজ করছে, এখানে এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা এদেরকে এত পৌঁছায় দিছে। আর একটা শব্দ প্রত্যেকে কে আবিষ্কার করলো? তুমি কে, আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। একটা শব্দকে 54 বছরে বাংলাদেশের ইতিহাসে একটা শব্দকে এই পরিমাণ পচাইছে, আল্লাহ তাআলা ওই পচা দুর্গন্ধ শব্দটা দিয়া তাদেরকে চিরতরে শেষ করে। আমিও এই জন্য এখান থেকে নতুন স্লোগান বানাইছি, তুমি কে, আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে আল্লাহওয়ালা বানানেওয়ালা।
ভুয়া শব্দের পরিবর্তে আসল শব্দ বলা। ঠিক। ইমানওয়ালা, কোরআনওয়ালা, ওয়ালা কুরআনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, ঈমানওয়ালা, কুরআনওয়ালা, এখানে তিনটা শব্দ, ইবাদতওয়ালা, ইবাদতওয়ালা, ইসলামওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, কুরআনওয়ালা। কয়টা? তিনটা। কি কি? ইবাদতওয়ালা, ইসলামওয়ালা, কুরআনওয়ালা। বলেন তো পুরো 30 পারা কোরআনের মধ্যে আর কি কি বাকি আছে তিন শব্দ বাইরে? আর কিছুই বাকি নাই। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن আর আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন পড়ি কোরআন। সুবহানাল্লাহ। কি 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 কোরআন। আমি যেন পড়ি কোরআন। কোরআন, আমি যেন পড়ি আবার কোরআন, বলেন, আমি যেন পড়ি কোরআন। বলতাম সে পড়বে কোরআন, অথবা বলতাম তুমি পড়বা কোরআন। এখন থেকে বলবো না না আমি পড়বো কোরআন। বলেন সেও পড়বে কোরআন, সেও পড়বে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতি, এর অর্থ তিনি পড়বেন কোরআন, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। ওয়া আন আতলুল কোরআন, আমিও পড়বো কোরআন। ঠিক। বলেন কোরআন কে কে পড়বে? বলেন আমিও আমি। পড়বো কোরআন, তুমিও পড়বে কোরআন, আমিও পড়বো কোরআন। তুই বলো। সেও সেও পড়বে কোরআন, আমিও পড়বো কোরআন, তিনিও পড়বে কোরআন, তুমিও পড়বা। তুমিও পড়বে কোরআন। তুই বলো। সেও পড়বে কোরআন, তুমিও পড়বে কোরআন, আমিও পড়বো। এবার কে কে বাকি গেছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কেউ নাই। ডক্টর ইউনূস সাহেব যে না তুমিও পড়বে কোরআন। ঠিক। মিস্টার জয় সাহেব তুমিও পড়বে তুমিও পড়বে কোরআন। ঠিক। মিস্টার তারেক জিয়া সাহেব তুমিও পড়বে তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন, ঠিক। পড়বেন কোরআন। ঠিক। ঠিক। কে কে পড়বে কোরআন? বলো। সবাই। সবাই। তুমিও পড়ো কি? ঠিক। আমিও পড়বো কোরআন, যে, তুমিও পড়বা কোরআন, তিনিও পড়বে কোরআন। আর কোনো শব্দ বাকি আছে? হি, দে, ইউ, ইউ, আই, উই, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আর কোনো শব্দ বাকি আছে? যে না। ও, ও, তু, তুম, মাই, হাম। আর কোনো শব্দ বাকি আছে? আমি, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন সে, তুমি, তোমরা, তাহারা, আমি, আমরা। আর কোনটা বাকি আছে? নাই, শিক্ষিত মানুষ কথা বলেন। নাই, আর কোনো পয়েন্ট বাকি থাকলে বলেন। নাই। তাহলে কে কে কোরআন পড়বে? সবাই। পড়বো তো? ইনশাআল্লাহ। তিনটা অর্ডার, তিনটা আদেশ। এক নাম্বার আন আ'বুদা, দুই নাম্বার আন আকুনা মিনাল মুসলিমিন, তিন নাম্বার আন আতলুয়াল কোরআন। তিনটা আদেশ শব্দে কারিমের। এক নাম্বার আমি ইবাদত করব, দুই নাম্বার আমি মুসলমান হব, তিন নাম্বার আমি কোরআন কারীম পড়ব। এবার রব্বুল আলামিন বলেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি এই কথাগুলো মেনে নাও, যদি তুমি এই কথাগুলো মেনে নাও তাহলে তোমারই লাভ। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানলে লাভ কার? আমার। এবার বলে ওয়ামান গাল্লা, যদি তুমি না মানো, ওয়ামান গাল্লা, যদি তুমি না মানো, ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, যদি তুমি না মানো আমার কোনো পরোয়া নাই, আমি শুধুই বলনেওয়ালা, আমি শুধুই সতর্ক করনেওয়ালা, আমি শুধু চৌকিদার। ঠিক। চৌকিদারে কি করে? বলে, সতর্ক করে। শুধু মাইকে বলে। ঠিক। শুধু কি করে বলে? মাইকে বলে। শুধু মাইকে বলে আগামী দিন বিদ্যুৎ থাকবে না, আগামী দিন বিদ্যুৎ থাকবে না। ঠিক। বেটা বিদ্যুৎ থাকবে না কেন? বেটা আমি জানি ঠিক। বিদ্যুৎ থাকবে না কেন, তোর পিটামো আমি জানি। যে না। আমি তো অর্ডার না, আমি তো আদেশ পালন করছি। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি এই তিনটা মেনে নাও, এক নম্বরে ইবাদত করো, দুই নম্বরে মুসলমান বনে যাও, তিন নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করো, তাইলে তোমারই লাভ, তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ। আর যদি না মানো, ওমান গাল্লা, যদি তুমি না মানো, ফাকুল, তাহলে আপনি এদের মুখ বরাবর বলে দেন ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আমি কিন্তু আর কিছু পারবো না, আমি শুধু বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বুঝুরেরা ওয়াজ শেষে একটা কথা বলি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার
কথা কান পর্যন্ত দেওয়া, দিলে দেওয়ার দায়িত্ব আমার না, দিলে নেওয়ার দায়িত্ব তোমার, আর দিলে দেওয়ার দায়িত্ব তার। আল্লাহ আল্লাহর এজন্য আমরা আমাদের দায়িত্বশালী, কি পেয়ে দায়িত্বশালী ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সব পারেন। আল্লাহ মেহেরবানি করে আপনাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমিন। আদেশ করছে কে? আল্লাহ। কাকে? আমাকে। কয়টা আদেশ পেয়েছি আজকে? তিনটা। কি কি? ইবাদত, মুসলমান, কোরআন পড়া। ইবাদত, মুসলমান, কোরআন পড়া। কোনটা বাদ গেছে? একটাও না। তাহলে যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা কি করব? কোরআন শরীফ শিখে নেব। শিখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রমজান মাসে মুমিন ভাই চলে যাবে। ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে রমজান মাসে কোথায় যাবেন? কোন বাড়ি? আপনাদের কত দূরে? মুমিন ভাই আপনাদের থেকে কত দূরে? অল্প। অল্প একটু। আচ্ছা, যাদের মুমিন বাড়ির কাছে, মুমিন বাড়ির কাছে যাদের বাড়ি, তারা যদি কোরআন শরীফ না পারে, তারা কোন অজুহাত দিবে হাসরের ময়দানে? আল্লাহ। ওই শরীয়তপুরে চলে মানুষ কি বলবে? আল্লাহ আমাদের পাশে মুমিন বাড়ি ছিল না, আমরা পারি না, এই জন্য। আপনারা কি করবেন? জবাব নাই। আপনাদের কোনো জবাব আছে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেককে কোরআন ওয়ালা বানিয়ে দেন। আমিন। ইবাদত ওয়ালা, বলেন ইবাদত ওয়ালা। ইসলাম ওয়ালা, ইসলাম ওয়ালা। কোরআন ওয়ালা, কোরআন ওয়ালা। ইবাদত ওয়ালা। ইবাদত ওয়ালা। ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোন সুন্নাত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোন নফল ছাড়বো না, কোনো গুনাহ করবো না, কোন গুনাহ করব না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কি কি বলছি বলেন? কোন ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, 2 নাম্বার, কোনো সুন্নাত কোনো ছাড়বো না, সুন্নত ছাড়বো না, 3 নাম্বার, কোনো নফল ছাড়বো কোনো না, নফল ছাড়বো না, 4 নাম্বার, কোন গুনাহ করব কোনো না, গুনাহ করব না। আল্লাহ যদি এই স্লোগানের উপরে আজকে বাড়ি যেতে পারেন, জীবন কেমন হবে? সুন্দর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। আল্লাহ পুরো মসজিদের আবাল বৃদ্ধ যুবক আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই মাদ্রাসা না, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমিন। এই মাদ্রাসার জন্য তারা কিছু দিছিল আজকে? এই মাঠ থেকে কিছু দিছিল? হ্যাঁ, এই মাঠে প্রত্যেকেই বরকতের জন্য একটু শরীক হন, প্রত্যেকেই বরকতের জন্য এগুলো বন্ধ করেন। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা